লোকসংস্কৃতির তীর্থভূমি নেত্রকোনা জেলার কেন্দ্র উপজেলার প্রত্যন্ত গ্রাম আঙ্গারোয়ায় একটি বাড়ির আঙিনায় প্রাকৃতিক পরিবেশে চৈত্র সংক্রান্তিতে সূর্যোদয়ের সাথে সাথে ভোরের হাওয়ায় উদ্বোধন হয় ব্যতিক্রমধর্মী খনার মেলা। মঙ্গল ঘর পরিসরে আয়োজিত এই মেলা উদ্বোধনের পর মেলা মঞ্চে খনার বচন গানে গানে পরিবেশনা চলে। মেলায় সঙ্গীত শিল্পী কফিল আহমেদ, কৃষ্ণকলি, মৌসুমী ভৌমিক সহ দেশের বিভিন্ন অঞ্চলের শিল্পী, কবি, সাহিত্যিক ও স্থানীয় শিল্পীরা অংশগ্রহণ করেন। শুরু হয় পালা গান, গীত, বাউল গান সহ নানা লোকায়ত সঙ্গীতের বিভিন্ন ধারার পরিবেশনা। মেলা রাতভর লোকায়ত গানের পরিবেশনার মধ্য দিয়ে শেষ হয় নববর্ষের সূর্যোদয়ে ভোরের মাধ্যমে। মেলায় আসা বিশিষ্টজনরা বলছেন, মেলায় গিয়ে তারা খনার বচনে কৃষির অনেক নতুন বিষয় জানতে পেরেছেন। একটা সময় ছিল চাষিদেরকে অবমূল্যায়ন করা হতো, সেই সময় চাষিদেরকে মূল্যায়ন করেই কিন্তু উনি খনার বচনগুলো উনি তৈরি করেছেন। জল ভালো, ভাষা, মানুষ ভালো, চাষা। তো এই যে খনারগুলোর বচন, সেগুলো যুগ যুগ ধরে সত্য। খনা তার মহৎ উদ্দেশ্যেই কৃষিক্ষেত্রে সমাজ ব্যবস্থায় কিভাবে চললে ভালো হবে সেই প্রকৃতির নিয়মগুলো বলেছেন খনার বচনের মাধ্যমে। এখনকার জীবন ব্যবস্থা মানুষ থেকে মানুষকে বিচ্ছিন্ন করা হচ্ছে। এই বিচ্ছিন্নকরণের নির্মম যুগে এসে মানুষের সাথে মানুষের দেখা হবে, জীবন থেকে জীবন বোধ নিয়ে মানুষের কথা বলবে। সারা বাংলাদেশে বিভিন্ন অঞ্চলে তার নিজস্বতা ছড়িয়ে আছে, সেই জিনিসগুলোকে উঠিয়ে নিয়ে আসলে এই প্রজন্ম আসলে শিখবে। আয়োজকরা জানান, মেলা মঞ্চে সারাদিন ও রাতে খনার বচন গানে, কবিতায়, আলোচনায় পরিবেশনা চলবে। কৃষি, প্রকৃতি ও জলবায়ু সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা, প্রাণ প্রকৃতিতে ভালোবাসা ও উজ্জীবিত হওয়া আর কৃষিতে খনার জ্ঞান ছড়িয়ে দিতেই মেলার আয়োজন করা হয়েছে। ভবিষ্যতে আমরা চাই যে খনা আর মেলা সারা বাংলাদেশে ছড়িয়ে পড়ুক, একটা বিশুদ্ধ সংস্কৃতি চর্চার মাধ্যমে প্রাণে প্রাণের মেলা মিলন মেলায় পরিণত হোক। আতিকুর রহমান তিতাস, মাই টিভি।